আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো মসুরির ডাউল দিয়ে গরুর মাংস রান্না। আমরা তো অনেক ধরনের গরুর মাংস রান্না করে খেয়েছি, তবে আজকে আমি মসুরির ডাউল দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো। এখানে একটু হাড় আর একটু চর্বি আর মাংস দিয়ে মিলিয়ে আমি একটা মাংস নিয়েছি। আর নিয়েছি মসুরির ডাউলগুলো আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, আর মাংসটাও আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। চুলাটা আমি অন করে দিয়েছি, আর এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস চর্বি জাতীয় তেল আমি নিয়েছি, তেলটা একটু কম দিলেও হবে। তো এদিকে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, দেখুন লাল কালারটা চলে এসেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ জিরা রসুন বাটা, আর আমি দিয়ে দেব এখানে আদা বাটা। এখন আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, যেন মশলায় কাঁচা গন্ধটা না থাকে। ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে আবার কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে পানি দিয়ে একটু কষিয়ে নেব। ফিরে আসছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে যখন তেলটা ভেসে উঠবে, পানিটা টেনে যাবে, তখন দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, পানিটা অনেকটা টেনে গিয়েছে, মশলাটাই দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দেব এখানে মাংসগুলো। আমি সব মাংসগুলো দিয়ে মাংসের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ সময় আমি মিশিয়ে নেব। সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় এভাবে আমি মিশাবো আর জালটা করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ। মাংস হোক, মাছ হোক, কিংবা যে কোনো সবজি হোক, ভালোভাবে যদি আমরা না কষাই সেটা কিন্তু বেশি একটা ভালো লাগে না। দেখুন আমি অনেকটা সময় মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু পানি। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এটা হচ্ছে 1/2 কাপের কাপ, সব মিলিয়ে দেখা যায় 1 কাপ পানি দিয়েছি। বড় কাপের 1 কাপ পানি দিয়েছি, আর এটা কিন্তু 1/2 কাপের মেজারমেন্ট কাপ, সেজন্য আমি 2 বারে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 7 থেকে 8টা সিটি হয়ে যাওয়ার পরে। 8টা সিটি দিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর দমে রেখে দিয়েছিলাম। 8টা সিটির পরে আমি দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, পানিটাও টেনে গিয়েছে, উপরে শুধু তেলটাই ভেসে উঠেছে। মাংসটা কিন্তু প্রচুর গরম, তারপরে একটু আমি ধরে দেখতেছিলাম যে কেমন নরম হয়েছে। একদম হাড় থেকে মাংসটা কিন্তু খুলে গেল। এখন আমি এদিকে চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন আমি মাংসগুলোকে সাবধানে ঢেলে নেব। ঢালার সময় কিন্তু অনেক সময় মাংসগুলোর তেলটা উঠে এসে হাতে লেগে যায়, খুব সাবধানে করে নিতে হবে। আর আমি যে ডাউলটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডাউলটা আমি দিয়ে দিলাম। এই ডাউলটা
দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা পরিমাণে পানি দিয়ে নেব যেন ডাউলটা সিদ্ধ হয়ে যায়। আর কুকারটা ধুয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম, এটাই মশলা জড়িয়েছিল সেজন্য। আর এখন আমি ডাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার আর রান্নাটা করে নেওয়ার জন্য একবারেই কিন্তু পানিটা দিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম। আর আগে কিন্তু যে কুকারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি সে পানিটার সঙ্গে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, আমি যতটা টানিয়ে নেব আর হচ্ছে ডাউলটাও ফুটে যাবে সেজন্য। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আমি ডাউলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, আমি মাঝে মাঝে আপনাদের একটু দেখে দেব কোন পর্যায়ে ডাউলটা হয়েছে। তবে এখন ফিরে আসছি তরকারিটা উতলে যাওয়ার পরে, বলকটাও আসার পরে ডাউলে। আর এখানে একটু লবণটা কম কম মনে হচ্ছিল সেজন্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ডাউলটা সিদ্ধ হবে, ডাউলটা আবার ফুলে যাবে সেজন্য। দেখুন এদিকে বলক চলে এসেছে আমার মাংস আর ডাউলের তরকারিতে। এ পর্যায়ে কিন্তু ডাউলটা সিদ্ধ হয়নি, মাত্র একটু ফুলেছে। আর ডাউলটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে, তরকারিটা টেনে যাচ্ছে। আর আমি কিন্তু বেশি ডাউল পানি পানি রাখবো না তরকারিতে, একদম টানিয়ে নেওয়ার মতোই করব। দেখুন 10-15 মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু দিয়ে দেব টমেটো। ডাউলের সঙ্গে কিন্তু টমেটোটা ভালোই লাগে, তবে আমরা তো মাংসে ওইভাবে টমেটো দিয়ে খাই না, শুধু সালাদটাই খাই। তাই এখানে যেহেতু আমি ডাউলটা দিয়েছি সেজন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি আবার কিছুক্ষণ সময় রান্না করে নিব যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি জালটা বন্ধ করে দেব, চুলাটা আমি অফ করে দেব। দেখুন চুলাটা অফ করে দিয়ে আর কিছুক্ষণ পরে আমি এসেছি, কত সুন্দর এক রেসিপিটা হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। মুসুর ডাল আর গরুর মাংসের রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।